হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি লাইভ ভিডিওতে। তো আজকে সকাল থেকে কাজটা শুরু করে দিছি, লাইভটা শুরু করে দিয়েছি এবং কাজকর্মগুলা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য ভিডিওটা অন করে নিলাম। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি। তো এখানে প্রথমে আমি রুটি সেঁকে নিচ্ছি। রুটি পাতলা করে রুটি বানিয়ে নিয়ে সেঁকে নিচ্ছি, কারণ আমার এক ছেলে রুটি খাবে, আমি রুটি খাবো, আরেকজন পরোটা খাবে, সেজন্য একজনের জন্য আবার পরোটা বানিয়ে নিচ্ছি। আগে প্রথমে আমি রুটিগুলা ভেজে নিব। তো রুটিগুলো আমার ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আরও একটা রুটি বাকি ছিল, সেই রুটিটাও আমি ভেজে নিচ্ছি। তো এখানে সম্পূর্ণ রুটিগুলা সুন্দর করে ভেজে তারপরে পরোটা বানিয়ে নিব। তো কে পরোটা খেতে পছন্দ করেন, রুটি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো একজন রুটি খাবে, একজন পরোটা খাবে, একজন ডিম পোস্ট খাবে, একজন ডিম সেদ্ধ খাবে, একজন চা খাবে, একজন দুধ খাবে। সকালটা এভাবেই শুরু হয়ে যায়, এক একটা আইটেম দিয়ে এক এক রকমের এক একজনের নাস্তা শুরু করে দেয়। তাই দেখতেই পাচ্ছেন রুটিটা একদম ফুলকো হয়ে উপরে উঠে যাচ্ছে। মাশাল্লাহ, আজকে তো প্রচুর গ্যাস আছে চুলায়। তো রুটি ভাজা শেষ, এখন আমি পরোটাও সেঁকে নিয়েছি। এই যে পরোটাটা বড় ছেলের জন্য পরোটা করে নিচ্ছি। ও পরোটা ছাড়া খেতেই চায় না, রুটি দেখলে সেদিন আর ও নাস্তাই খায় না। তো সুন্দর করে পাতলা করে বড় করে একটা পরোটা করে দিচ্ছি। আর সব সময় আমি ঘরে এভাবে বড় করে পরোটা বানাই, মানে একটা খেলেই হয়ে যায়, 3-4টা পরোটা বানাই না। তো এখানে দিয়ে পরোটা শেষ, ডিম পোস্ট করা হয়ে গিয়েছে। এই যে ডিম পোস্ট, দুইজনের জন্য 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। অল্প তেল দিয়ে ডিম পোস্টটা করে নিয়ে এখানে আবার ডিম সেদ্ধ দিয়ে দিব। তো সকালবেলা কাজ থাকে না, একজন আমাকে কমেন্ট করছে আপনার কাজ কি, কাজ থাকে না। তো দেখেন কি কাজ করি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়ে নাস্তাটা তো টেবিলে রেডি করে ফেলেছি, রুটি, ডিম পোস্ট, পরোটা। তারপরে এই আরেক চুলায় আবার দুধ বসিয়ে দিলাম, দুধটা গরম দিয়ে দিয়েছি। তো দুধ আর ডিম এখানে সেদ্ধ আলাদা। তো এক একজনের খাবারের ধরনটা এক এক রকমের করে পছন্দ করে, সেজন্য আমি সবার মন জোগাতে চেষ্টা করি। তো এগুলা তো আমার করা শেষ হয়ে গেছে, এখন আমি টেবিলটাকে ক্লিন করে নিব। তো টেবিল ক্লিন করার জন্য এসে পড়েছি। এখানে টুকটাক জিনিসপত্র আছে, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে টেবিলটাকে পরিষ্কার করে নিব। তো এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিতেছি। আজকে তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে দেখি চুলায় অনেক গ্যাস, টেনশন করা লাগে না, সুন্দর করে কাজগুলাকে গুছিয়ে নিলাম। একটা ন্যাকড়া নিয়ে টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। তা আপনারা সকালে উঠে কে কিভাবে কাজকর্ম করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো এখানে আমার খাওয়ার শেষে আবার ডিম সিদ্ধ করেছিলাম, আবার 2টা ডিম আবার পচা বের হয়েছিল। তো দোকানদার ভাইয়া বলছিল পচা হইলে ডিমগুলা আপনি আমাকে ফেরত দিয়ে যেন। তো আমি এই ডিমগুলা উঠিয়ে রেখেছি। টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন একদম আমি ডাইনিংটারে সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘর পরিষ্কার থাকলে এমনিতেই মন ভালো লাগে, খান আর না খান, কিন্তু আপনার ঘর দোরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমার খিচুড়ির জন্য আজকে শর্টকাট রান্না করব, মেখে জুখে আতপ চাল দিয়ে খিচুড়ি। এখানে আমি 1.5 পট চাল আর হাফ পটের বেশি, 1.25 পট ডাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি চাল ডালটাকে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে এই যে বসিয়ে দিলাম। আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করলাম না, কারণ আমার অনেক রেসিপি আছে খিচুড়ির। তো এখানে খিচুড়িটা তো মাখিয়ে জুখিয়ে বসিয়ে দিয়েছি, এই চুলায় আবার ডিমটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে 6টা ডিম সেদ্ধ দিয়েছি। তো এই পাকে আমার খিচুড়িটাও হয়ে যাবে আর ডিমগুলাও সেদ্ধ হয়ে যাবে। ডিম সেদ্ধ হতে হতে কয়েকটা থালা বাসন আছে,
সুন্দর করে এটাকে ক্লিন করে নিচ্ছি। তো কে কিভাবে কাজ করেন অবশ্যই শেয়ার করবেন। আর নিজের কাজ তো নিজেকে করতেই হবে, কারণ যাদের হেল্পিং হ্যান্ড নাই তারা নিজেরা কাজ করলে সেই কাজগুলা অনেক দ্রুত হয়ে যায়। হেল্পিং হ্যান্ডের আশায় থাকা লাগে না। এখানে কাজগুলা শেষ। বেসিনটাকেও ক্লিন করে নিয়েছি, থালা বাসন কয়েকটা ধুয়ে নিলাম। তো ডিম সেদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে, ডিমটাকে নামিয়ে নিচ্ছি। কল ছেড়ে দিলাম, ঠান্ডা পানি ছেড়ে দিয়ে ডিমগুলাকে এক এক করে ছিলে নিব। তো আমার ডিম ছিলতে খুবই ভালো লাগে। আর ডিম খেতে কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তাই আজকে এই যে ডিম রান্না করছি। আর ডিমের খোসা ছাড়াতে এত ভালো লাগে, কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এক হাতেই ডিমগুলাকে ছিলে নিচ্ছি। দেখতেই পেলেন, ডিমটা যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে আপনারা খোসা ছাড়াতে অনেক সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো ডিমটাকে প্রথমে সেদ্ধ দিবেন গরম পানিতে। এখানেও একটা টিপস আছে, ডিমটা আগে সুন্দর করে ধুয়ে গরম পানি করে, গরম পানিতে যদি আপনি ডিমগুলাকে সেদ্ধ দেন তাহলে আপনার কাঁচা ডিম, মানে যেটাকে তাজা বলে, যে আজকে ডিম পেড়েছে সেই ডিমটাকে যদি আপনি সেদ্ধ দেন তাহলে আপনার কিন্তু চলটে উঠবে না। তো সুন্দর করে এইভাবে করে খোসা উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আপনি এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবেন। তো আমার ডিমগুলা তো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছেন। এক হাতে আমি ডিমগুলা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। একদম সাদা 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 ডিম দেখতে খুবই ভালো লাগে। আর ডিমগুলাও মাশাল্লাহ খুব সুন্দর ছিল। আর ওখানে যে দুইটা ডিম পচা বেরিয়েছে সেই ডিমগুলো আমি সকালে সেদ্ধ করেছিলাম, সেজন্য ওই ডিমগুলো আলাদা ছিল। তো আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডিম ভুনা হয়েছে, তারপরে কালকের মাছ ভুনা ছিল, খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, সালাদ, টমেটো আর লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সালাদ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি খাবো। তো খাওয়াটাও আপনাদের সাথে কি কি দিয়ে খাচ্ছি একটু শেয়ার করে নিচ্ছি। তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন? আজকে 1 তারিখ, 1 মে। তো আপনারা কমেন্টে জানাবেন। বন্ধের দিন, সবারই ছুটি, কে কী করেছেন কমেন্টে